ব্যাপকভাবে কমেছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ এখন সোনার দোকান এড়িয়ে চলছেন। আর ঠিক এই কারণেই বিয়ের ভরা মরশুমে দোকানদার থেকে শুরু করে স্বর্ণশিল্পী সবাইকেই নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নোটবন্দির ধাক্কা, করোনার দীর্ঘ আর্থিক সংকট, তারপর লাগাতার সোনার দাম বৃদ্ধি সহ একের পর এক প্রতিকূলতার মধ্য দিয়ে শেষ কয়েক বছর ধরে ধুঁকছে সোনার বাজার। তার উপর সম্প্রতি প্রধানমন্ত্রী 1 বছর সোনা না কেনার বার্তা দেওয়ায় নতুন করে উদ্বেগের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার সোনা ব্যবসায়ী ও কারিগর মহলে। ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তমলুকের বহু পরিবার, যাদের জীবিকা সরাসরি এই শিল্পের উপর নির্ভরশীল। সমস্যা বলতে আমরা সমস্যায় পড়েছি 2016 থেকে। 2016-এ আমরা নোটবন্দিতে প্রচুর ভুক্তভোগী হয়েছি, কষ্ট হয়েছে, আমাদের ব্যবসাও খুব ক্ষতি হয়েছে। আমরা যারা সাধারণ স্বর্ণশিল্পী, স্বর্ণ ব্যবসার ক্ষতি মানে স্বর্ণশিল্পীরা বেঁচে থাকাটাও দায় হয়ে যায়। এরপরে কোভিড এলো, মহামারী, এখানে কিছু করণীয় কিছু ছিল না। সবাই আমরা কোনো রকম আষ্টে পৃষ্ঠে বেঁচে আছি জড়িয়ে ধরে, যেহেতু আমরা প্রায় এই লাইনে আজকে 26 বছর কাজ করছি। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে প্রায় 100টা সোনার দোকান রয়েছে। পাশাপাশি এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় 600রও বেশি কারিগর। এর পাশাপাশি বিভিন্ন সোনার দোকান বা বড় বড় সোনার শোরুমগুলোতে কাজ করছে কয়েকশো জন। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সোনার গহনার বিক্রি আরও কমছে। আর তাতেই স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দাবি, বিগত কয়েক বছরে সোনার দাম যেভাবে অস্বাভাবিক হারে বেড়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। ফলে আগের তুলনায় বিক্রিও কমেছে উল্লেখযোগ্যভাবে। বহু ছোট ব্যবসায়ী ও কারিগর সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বার্তা তাদের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। সোনা দোকানদার থেকে শুরু করে সোনার কারিগরেরা অধিকাংশই প্রজন্মের পর প্রজন্ম এই পেশার উপর নির্ভরশীল। কিন্তু কাজ কমে যাওয়ায় এখন নিয়মিত আয় প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সবথেকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে ছোট ছোট দোকানগুলি, কারণ তাদের এমনিতেই সারা বছর বিক্রি বাটা কম থাকে। ওটা আমি কালকে শুনেছি যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সোনা কিনতে না। আমরা ভীষণ ধরনের বিপদগ্রস্ত হব। তার কারণ হচ্ছে 2016 সালে নোটবন্দি, তাতে একটা বড় সড়ো ধরনের সোনা ব্যবসায় ধাক্কা খেয়েছি। তারপর 2020 এখন সেই বিক্রি একেবারে বন্ধ হলো। সোনার গহনার বিক্রি কমে যাওয়ায় সব থেকে বেশি সমস্যায় পড়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগরেরা, কারণ তারা মজুরির ভিত্তিতে সোনার গহনা বানাতেন। দোকানে সোনার গহনা বিক্রি তলানিতে ঠেকায়, তাদের কাছে গহনা তৈরির অর্ডার আসছে না আগের মতো। সংসার চালানোই কঠিন হয়ে উঠছে বহু মানুষের কাছে। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির তমলুক শাখার যুগ্ম সম্পাদক প্রদীপ চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সোনা না কিনতে, এর ফলে আমরা ভীষণভাবে বিপদে পড়ব। 2016 সালে নোটবন্দি, 2020 সালে কোভিড, তারপর শেষ 2-3 বছরে ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে। এর মধ্যে সোনা ব্যবসা টিকিয়ে রাখার কঠিন হয়ে উঠেছিল। এখন যদি মানুষ সোনা কেনাই বন্ধ করে দেন, তাহলে শোরুম মালিক থেকে কারিগর সকলেরই রুটি রুজি বন্ধ হয়ে যাবে। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ছোট বড় দোকানদার থেকে নামি স্বর্ণ ফ্র্যাঞ্চাইজের শোরুমগুলিতে সোনার বিক্রি কমে যাওয়ায় দুশ্চিন্তায় স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষজনেরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।